হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে আমার ফুপুর শাশুড়ির মেয়ের বিয়ে ছিল, তাই আজকে আমরা সেখানেই সবাই মিলে যাব। তো আমি আজকে যে ড্রেস পরবো, যেভাবে রেডি হব সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে আমি একটা নীল কালারের ড্রেস পরবো আর তার সাথে মেকআপ আইটেম, কসমেটিক আইটেম যা কিছু আছে আমি যেগুলো ইউজ করি সেগুলো একটু নিয়ে নিচ্ছি। আর এগুলো নিয়ে তারপরে আমার ফাইনাল লুকটাও দেখাবো তোমাদের। তো আমি এগুলো দেখাই তারপরে ড্রেসগুলা পরে আসবো। ড্রেস পরে এসে তোমাদের দেখাবো। তো আমার এক জায়গায় রেডি হওয়ার সময় এই যে এগুলাই লাগে আর কি। এই যে আমার ফাইনাল লুক। আমি আসলে হিজাব নীলটা নিতে চাইছিলাম, কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচিং হচ্ছিল না, তাই আমি এই গোলাপি হিজাবটাই পরে নিলাম। তো এই যে আমার হাজব্যান্ডও আমার সাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছে। আমার ছেলে এই যে ও কালো পরছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি আর তুমি একই ড্রেস পরে, একই কালার ড্রেস পরলে ভালো লাগবে। তো ওইখান থেকে আমরা বিয়ে বাড়ি থেকে আবার চলে গেলাম একটু সেলাই দেয়। তো ওইখানে যে অনেক ভালো লাগলো আর কি, কারণ আবহাওয়াটাও আজকে অনেক সুন্দর ছিল আর প্রচুর বাতাস হচ্ছিল, যে ওইখান থেকে আসতেই মন চাচ্ছিল না। আমার হাজবেন্ড বলতেছিল মনে হচ্ছে না যে আমি বাসায় যাই, এখানেই থাকতে ইচ্ছা করতেছে। মানে প্রচুর প্রচুর বাতাস হচ্ছিল। তো ওইখানে পানি প্রত্যেক কোরবানি ঈদের পরে এই পানি আসে, বাট এখনও আসে নাই পানি। ওইখানকার লোকজনের থেকে জিজ্ঞেস করলাম যে পানি কবে আসবে। তো বললো যে 20-22 দিন 25 দিন মতো সময় লাগবে পানি আসতে। তো আপনারা পানি আসার পরে যাইতে পারেন, পানি না আসলে ভালো লাগে না যাইতে, কারণ ওইখানে পানি আসলে অনেক লোকজন যায়, আবার ভালো লাগে, নৌকায় একটু ঘুরতে পারি। তো এবার আর ঘুরতে পারলাম না নৌকায়। এই দেখেন খালি চর পড়ে আছে। তো তারপরেও বাতাস ছিল অনেক, যায় ভালোই লাগলো এখানে। আর ওইখানকার মানে দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে। আজকের আবহাওয়াটাও সুন্দর ছিল। এই যে ঘোড়ার গাড়ি, ওইদিকে আবার ঘোড়া অনেক দেখা যায়। তো একটু ঈদের দ্বিতীয় দিন ভাবলাম যে একটু ঘুরে আসি কোথাও যেয়ে। এই দেখেন কি বাতাস হচ্ছে। এই যে আমার ছেলে বাইকের উপর বসে আছে, ও তো বলতেছে বাবা আমি এখান থেকে যাবই না, তোমরা বাসায় চলে যাও। এই যে আমি আমার এই দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, তো বললাম যে আমাকে এইখানে দু একটা ছবি তুলে দাও। দেখতে অনেক ভালো লাগতেছিল। দেখেন কি সুন্দর জায়গাটা। আপনারাও চাইলে ঘুরতে যাইতে পারেন, কিন্তু এখন পানি নেই তো অতটাও নেই। এই দেখেন আমরা রিহান রিহান তো খালি দুষ্টামো করতেছে। তো আমি আর ওর বাবা একটু ভিডিও বানাচ্ছিলাম। রিহান খালি এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে যাবে, সেটা নিয়েই ও ব্যস্ত। ওর সেই ঘুরতে যা চাই, ও খালি বেড়াবে আর বেড়াবে। ওর খালি ঘুরতে ইচ্ছা করে, বাবা পার্কে চলো, এখানে চলো, সেইখানে চলো। তো এই যে আমরা দুইজন একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে ভিডিও বানাচ্ছিলাম। আমাদের দুইজনকে কেমন লাগতেছে আপনারা শেয়ার, কমেন্ট, লাইক করলে আমাদের অনেক ভালো লাগবে। নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী হব। তো আপনারা লাইক, শেয়ার, কমেন্ট বারবার করবেন। এই যে আমার ছেলে কালো ড্রেসটা পরে, ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। ওকে কেমন লাগতেছিল এই ড্রেসটা পরে আপনারা কমেন্টে লিখে দিবেন। এই ড্রেসটা ওর বাবার অনেক পছন্দ ছিল।
তো আমি একটু বললাম যে আমার হাজব্যান্ড বলতেছিল যে কি খাবে তুমি? তো এখানে তো সেরকম কিছু নাই। শরবত ছিল আর ওই নিমকি, খোরমা, পেয়ারাতে আমি বললাম যে একটু পেয়ারা মাখানোটা আমার অনেক পছন্দ, তো পেয়ারা মাখানোটা নেওয়া হলো। আর ও একটু শরবত খাইলো। আর আমি আর রিহান পেয়ারা মাখানো খেলাম। তারপরে রিহান আবার বলতেছে বাবা চলো একটু ঘোরায় উঠি। তো ওইখানকার মানে রাইডটা খুব একটা ভালো ছিল না, ও বসতে পারবে না। তাই বললাম যে তুমি পড়ে যাবে, ওখানে যাওয়ার দরকার নাই। ওইখানে গেলে এমনি ভালোই লাগে। তো পাশে আমার খালামণির বাসাও ছিল। এই দেখেন আমি আমার এই ড্রেসটা অনেক পছন্দ ছিল, তো বাট পরাই হয়েছিল না, কিনে খালি তুলে রাখছি। তো আজকে ভাবলাম যে আজকে দুইজন একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বের হই। এই যে আমরা দুইজন, আমাদের দুইজনকে কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানিয়ে দিন। এই যে আমার হাজবেন্ড পেয়ারা মাখানো খাচ্ছে, আমার ছেলে পেয়ারা মাখানো খাচ্ছে। রিহান কেমনি করে খাচ্ছে